ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা ময়দানে চলে গেলেন, মিনা ময়দানে গিয়ে যখন পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বাঁধলেন, পাও বাঁধলেন, চোখ বাঁধলেন, নিজের চোখ বেঁধে ফেললেন, বাঁধিয়া যখন আল্লাহর কাছে সারেন্ডার করলেন, ছুরি হাতে নিয়ে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাঁধ করে শোয়াই দিলেন আর ছুরি হাতে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, যখন ছুরি হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তখন আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কদ সাদ্দাকতার রুইয়া, আপনি স্বপ্নে যে আদিষ্ট হয়েছেন, স্বপ্নে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, সেই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করে ফেলেছেন। আল্লাহ পাক আপনার এই কোরবানি কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, সেই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছটফট করতেছিলেন, আল্লাহ আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, বাবা তার ছেলেকে জবাই করতেছে আপনার নামে, কোরবান করতেছে, আল্লাহ এটা কি হচ্ছে, আল্লাহ আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি দ্রুত বেহেশতে চলে যাও, বেহেশত থেকে সেই দুম্বাটা আনো যে দুম্বাটা হাবিল জবাই করেছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরী কন্যা আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল পাগল পারা হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাবিল কাবিল দুইজনে কুরবান দাও, দুইজনে দুইটা বকরি কুরবানি দিল। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর কাবিলের কোরবানি কবুল করা হয় না।